প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে। জুলাই যোদ্ধা কারা, শহীদ পরিবার কোনগুলো, তারা কি কি সুযোগ সুবিধা পাবে। আজকের এই গ্যাজেট অনুযায়ী, বিশেষভাবে বলছি, আজকের এই গ্যাজেট অনুযায়ী জুলাই যোদ্ধা যারা এখন জীবিত আছেন তারা কেউ জুলাই যোদ্ধা নয়, তাদেরকে সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। অর্থাৎ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আরও যারা আছে, মাহফুজ আলম সহ এনসিপির যত সদস্য যারা জুলাই যোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিল এবং আরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা ছিল, কেউই জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি পায়নি এই গ্যাজেট অনুযায়ী। এই গ্যাজেটের নাম কি সেটা আমি আপনাদেরকে আগে একটু পড়ে শোনাচ্ছি। অবাক হবেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ আজকেই যেটি জারি করা হয়েছে, সেখানে জুলাই যোদ্ধা কারা, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। শহীদ পরিবারের সুযোগ সুবিধা রয়েছে। শহীদ পরিবার কারা? জুলাই যোদ্ধা হিসাবে আমি আবারও বলছি, যারা এখন জীবিত আছে, যেহেতু তারা শহীদ হয়নি, তারা আহত হয়নি, কাজেই তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি। আমি আবারও বললাম, প্রথমে আমি একটু বলে নিই জুলাই অভ্যুত্থান কি। জুলাই অভ্যুত্থান অর্থ 2024 খ্রিস্টাব্দে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার সম্মিলিত বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সংগঠিত গণ অভ্যুত্থান। ঠিক আছে। জুলাই অভ্যুত্থানের শহীদ অর্থ গণ অভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ের ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে মৃত্যুবরণকারী ব্যক্তি, তারা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার কারা? অর্থ জুলাই গণ অভ্যুত্থানের শহীদ হইয়াছেন এমন ব্যক্তির স্বামী বা স্ত্রী, ঐরসজাত বা গর্ভজাত সন্তান, মাতা ও পিতা, এরা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার। এইবার হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো, সেটি হচ্ছে জুলাই যোদ্ধা কারা, জুলাই শহীদ কারা, জুলাই শহীদ পরিবার কারা, জুলাই গণ অভ্যুত্থান কি সেটি আমরা জানলাম। এখন হচ্ছে জুলাই যোদ্ধা কারা। এই যে হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে যুদ্ধ করেছিল, তাদের মধ্যে জুলাই যোদ্ধা হিসেবে কাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে? জুলাই যোদ্ধা অর্থ জুলাই গণ অভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের, মানে বিগত আওয়ামী লীগ সরকারের সদস্যদের আক্রমণে আহত ছাত্র জনতা, তারাই হচ্ছে জুলাই যোদ্ধা। অর্থাৎ আক্রমণে আহত যারা, তারা হচ্ছে জুলাই যোদ্ধা। তার মানে হচ্ছে জীবিত যারা রয়েছে হাজার হাজার লাখ লাখ বলা হচ্ছে, তারা কেউ জুলাই যোদ্ধা হিসাবে এখানে স্বীকৃতি পায়নি বা স্বীকৃতি দেয়া হয়নি। আমি এই লাইনটি আবারও পড়ছি, জুলাই যোদ্ধা কারা, স্পেশালি এই কথাটা বলছি। জুলাই যোদ্ধা অর্থ জুলাই গণ অভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে আহত ছাত্র জনতা, তারা হচ্ছে জুলাই যোদ্ধা। আহত ছাত্র জনতা, তারা হচ্ছে জুলাই যোদ্ধা। অর্থাৎ যারা জীবিত আছে, আহত হয় নাই বা শহীদ হয় নাই, তারা কেউ জুলাই যোদ্ধা নয়। আর তৎকালীন সরকার অর্থ 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দের তারিখে অব্যাহত পূর্বে ক্ষমতাসীন সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার। ঠিক আছে। সেই ঘটনা অনুযায়ী জুলাই যোদ্ধার যে সংজ্ঞা এখানে নির্ধারণ করা হয়েছে, সেই সংজ্ঞা অনুযায়ী হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সমন্বয়ক এনসিপির যত নেতা আছেন, তারা কেউ জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়নি। ধন্যবাদ।